ট্রান্সপারেন্ট ডিজাইন এবং গ্লাভ লাইট 3000 নিটস এর বিগ ব্রাইটনেস 5000 mAh এর ব্যাটারির সাথে নাথিং আরো একটি স্মার্টফোন রিলিজ করলো, যেটা হচ্ছে নাথিং ফোন 3a লাইট। নাথিং তারা তাদের অতীতে আরো দুইটি ফোন রিলিজ করেছে, যেগুলো হচ্ছে নাথিং ফোন 3a এবং নাথিং ফোন 3a প্রো। এখন তারা রিলিজ করে দিয়েছে তাদের নাথিং ফোন 3a লাইট ফোনটি কেমন হবে আর এর সাথে কি কি রয়েছে তা জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর কমেন্ট বক্সে জানাবেন ফোনটি আপনার কাছে কেমন লেগেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফোনটির প্রথমে আমরা ডিজাইনে চলে যাই। নাথিং 3a লাইট ফোনটি খুবই অসাধারণ লুকে একটি ফোন, যেখানে রয়েছে ফোনের ব্যাক প্যানেলের নিচে ডান দিকে গ্লাভ লাইট অবস্থিত। এটি একটি নোটিফিকেশন লাইট ও ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী এই লাইট কাস্টমাইজ করতে পারবেন। বিভিন্ন কন্টাক্টের জন্য আলাদা আলাদা লাইট নোটিফিকেশন সিলেক্ট করা যাবে। থার্ড পার্টি অ্যাপ এবং ক্যামেরার সঙ্গে এই লাইট কাজ করবে। নাথিং 3a লাইট ফোনের সাইড ফ্রেম এবং একটি এক্সটেনশনাল কি যোগ করা হয়েছে। এই কি ওয়ান টাচে ট্যাক্স সক্ষম। ফোনটিতে ট্রিপল ক্যামেরা মডিউল সেটআপ করা হয়েছে ফোনটিতে, এবং ফোনটির পুরোপুরি গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে। ফোনটি খুবই ইউনিক এবং ট্রেন্ডি একটি লুক দেওয়া হয়েছে ফোনটিতে। এবং আমরা এখন চলে যাই সরাসরি ফোনের ডিসপ্লেতে। নাথিং 3a লাইট ফোনে 1080x2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে, যেটা 6.7 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যা অ্যামোলেড ফ্ল্যাশ যুক্ত। 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ফোনটিতে, এবং 180 হার্টজের টাচ স্ক্রিন রেট রাখা হয়েছে। 2160 WPM ডিমিং এবং 3000 নিটস এর পিক ব্রাইটনেস সাপোর্ট করে এই ফোনটি। একই সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনটির স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখা হয়েছে। স্ক্রিনের সুরক্ষার জন্য ফোনটিতে পান্ডা গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে। চলো যে ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলা যাক। নাথিং ফোন 3a লাইট ফোনটি Android 50 বেসড এবং নাথিং OS 3.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিং এর জন্য এতে রয়েছে 2.5 GHz ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো অক্টা-কোর একটি প্রসেসর, যেটা কিনা খুবই ভালো একটি প্রসেসর মিড রেঞ্জের ভিতরে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্স এর জন্য এই ফোনে ম্যালেজি 615 এবং MC2 CPU দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফটোগ্রাফির জন্য নাথিং 3a লাইট ফোনে 10x ডিজিটাল জুম সাপোর্টেড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ করা হয়েছে। এই সেটআপে 1.88 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেলের সেন্সরের প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে, এবং 2.2 অ্যাপারচারের ক্ষমতা সম্পূর্ণ 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2.4 অ্যাপারচার যুক্ত 2MP ক্যামেরা সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক ফোনটির র্যাম ভেরিয়েন্ট নিয়ে। ফোনটিতে দুটি ভেরিয়েন্টে আপনারা ফোনটি মার্কেটে পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ এবং 8GB র্যাম 256GB স্টোরেজ। ফোনটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলা যাক। নাথিং ফোন 3a লাইটে ফোন পাওয়ার ব্যাকআপের জন্য 5000 mAh এর হিউজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেখানে কিনা অন্যান্য কোম্পানির 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করে। সেদিক দিয়ে নাথিং একটু পিছিয়ে রয়েছে অন্যান্য ফোনের তুলনায়। আর এই ব্যাটারিটি ফুল চার্জ করার জন্য ফোনটির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে, এবং ফোনে মাত্র IP64 রেটিং দেওয়া হয়েছে, যেখানে কিনা অন্যান্য কোম্পানি IP69, IP68, IP67 দিয়ে থাকে। সেখানে নাথিং শুধু IP64 রেখেছে, যেখানে কিনা ফোনটি পানির কোনো স্পর্শ পেতে পারবে না। তার মানে হচ্ছে ফোনটি পানির স্পর্শ পেলে ফোনটির সমস্যা দেখা দিবে। এবং ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেগুলো হলো ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। যারা ইউনিক লুক এবং আলাদা ধরনের ডিজাইনের স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য নাথিং ফোন 3a লাইট ফোনটি দারুণ অপশন হতে পারে। ফোনটির ক্যামেরা এবং প্রসেসিং এর জন্য সাধারণ বা ব্যাটারি ইউজারদের নিরাশ করতে পারে, তবে এই ফোনটি যে প্রাইস রেঞ্জে আসবে ওই প্রাইস রেঞ্জ অনুযায়ী অন্যান্য ব্র্যান্ডের অনেক ভালো ফোন পাওয়া যায়। এই ফোনটির খারাপ দিকগুলো হচ্ছে আপনি ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছেন, এবং কি IP রেটিং পাচ্ছেন না, এবং আপনার র্যাম ভেরিয়েন্টও 8GB এর উপরে আপনি পাচ্ছেন না। তো বন্ধুরা, ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি একটি লাইক করে দিবেন। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।